হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 7টা। তো 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো। ব্লগটা কত দূর পর্যন্ত হবে আমি বলতে পারছি না, তো যতটাই পারবো সবটাই চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর যে মেন পয়েন্ট, তো তিথি আজকে খেলতে গেছে ওর দিদির ঘরে। তো আর আমার ঘরটা আজকে পুরো ফাঁকাই রয়েছে, কিন্তু ফাঁকা থাকলে তো হবে না, আজকে অনেকগুলো কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে। সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো। তো তো এই হচ্ছে ব্যাপার। তো কি কি কাজ করব সেটা আগে তোমাদের দেখাই, তারপর তাহলে চলো দেখতে থাকো। এই দেখো বিছানাটার অবস্থা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমি এখন কি করব। হ্যাঁ, এগুলো পুরো গুছাবো, গুছিয়ে তোমাদের দেখাবো, আবারও আসবো তোমাদের সামনে। তাহলে চলো ফটফট করে গুছিয়ে নিই। গুছিয়ে আবার আজকে অনেকগুলো জামা কাপড়ও আছে, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, এইভাবে ক্যামেরা ধরে ধরে থাকলে তো হবে না, সঙ্গে থাকো। তো এই বিছানাটার মধ্যে এমন কোনো জিনিস নেই যে কি নেই, ঠিক আছে? সব কিছুই এখানটায় রাখা রয়েছে, A to Z রাখা রয়েছে। তো দেখি কি হয়, কত দূর পরিষ্কার করতে পারি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতেও থাকো ভিডিওটা, যে আমি কিভাবে পরিষ্কার করছি না করছি। তোমরা দেখতেও থাকো, যেহেতু আমার ঘরে জায়গাটা অনেকটাই কম, তার জন্যই আমি কিন্তু যা যাবতীয় কাজ আর কি বিছনার মধ্যেই করি, মানে খাওয়া দাওয়া A to Z, পড়াশোনা। হ্যাঁ, তো তিথি এখন এই যে খেলা টেলা করে সব ছিটিয়ে ছাটিয়ে চলে গেছে। তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো তোমাদেরও তো জানা দরকার বলো, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সঙ্গে থাকো, আর কথা বলবো না, আমি গোছাতে থাকি। ক্যামেরাটা তার আগে কোথাও একটা সেট করতে হবে, কিন্তু কোন জায়গাটা যে সেট করব সেটাই এখন আমি বুঝতে পারছি না। কোন জায়গাটা সেট করলে আমাকে প্রপার দেখা যাবে, যে আমি গুছাচ্ছি প্রপার দেখা যাবে। তাহলে চলো, একটা জায়গা তো সেট করতেই হবে না। তাহলে চলো দেখি কোথায় রাখি। তো গাইজ দেখো, আমি এখন ক্যামেরাটা ভালোভাবে সেট করে নিয়েছি। সেট করে নেবার পর দেখলাম যে কিসে অসুবিধা হচ্ছে। তো পিছনে লাইটটা ছিল, তো লাইটটার অসুবিধা হচ্ছিল, তো তাই লাইটটাকে আমি বন্ধ করে দিলাম। আরও একবার ভালোভাবে দেখে নিলাম। দেখে নেওয়ার পর যে কিসে অসুবিধা হচ্ছে সেটাই আর কি দেখছিলাম, যে এবার আমি পারবো কি না। তো হ্যাঁ পারবো। তো এখন আমি উঠে গেছি বিছানার উপরে। তো বিছানাতে যাবতীয় জিনিস A to Z, মানে আমি কি বলবো সেটা তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো, যে একটা ঘর যাদের হয় তাদের হয়তো এতটাই অসুবিধা হয়, ঠিক আছে? কোনো খেলার জায়গা থাকে না, এটা ওটা, এগুলো আর খুলে খালে বলতে হয় না। তো অসুবিধা যাদের হয় তারা বোঝে। তো ঠিক আছে, তো এরকমই আর কি প্রবলেম আমাকেও ফেস করতে হয়। তো তাই দিদির খেলাগুলোকে গুছালাম। আর এই খেলাটা না অসাধারণ থাকে। এই খেলাটা কি বলো তো, ক্লে ক্লে মানে ওই যে অনেক ভিডিওতে দেখবে ক্লে দিয়ে এটা ওটা বানায়, তো সেই ক্লে ছিল। তো ক্লেটাকে সুন্দর করে গুছিয়ে দিলাম, কারণ তাতে আবার বাক্সর মধ্যে না ঢুকিয়ে দিলে আবার খুঁজে পাবে না, আবার এসে চিল্লাবে। তো সব কিছুই মেনটেন করতে হয় আর কি। ওই খেলাটা ওইখানেই থাকে, তাই ওইখানেই রেখে দিলাম, কারণ ওইখানে না থাকলে আবার খুঁজবে। আবার যদি খাটের তলায় রাখি খুঁজে পাবে না। ওর বাবার যেহেতু অনেক মাল থাকে, তো ওর বাবার একটা মাল এদিকে রাখাই আছে, দেখো প্রেশার মাপা মেশিন। তো ওর বাবার এই ওই জিনিসটাকে আমি হাত দেবো না, কারণ হাত দিলে আবার চিল্লাবে। এই যে বডি লোশন আছে, তার পাশে ঘোড়া আছে, ঘোড়ার পরে দেখো ওই প্রেশার মাপা মেশিনটা রয়েছে, ওটা তো আমি হাতই দেবো না, কারণ চিল্লাতে থাকে। তো এখানে প্রচুর পরিমাণে বিল রয়েছে। ওর বাবার বালিশটাকে একটু ঠিকঠাক করে দিলাম। তো এটা অনেক ঘেটে ঘুটে গেছিলো, তো এটাকে আমি ঠিকঠাক করে দিলাম। তো এখন আমি বিলগুলোয় হাত দেবো। বিলগুলো হাত দিতেই আমার ভয় লাগে। তো এতগুলো বিল এখানটায় রাখা থাকে না যে আমি কি বলবো। তো এটাও রাখার জায়গা নেই, যে নিচে বসে করবে সেটাও উপায় নেই, এটাকে ওপরে উঠেই করতে হয়, ঠিক আছে? তো তো তাই এই দেখো এই বিলগুলো এখানে রয়েছে, এইগুলো আমি যতটা পারবো ততটাই চেষ্টা করব গুছিয়ে রাখার, যাতে না চিল্লাতে থাকে। চিল্লাতে আর বকবক থামবেই না। এটা মনে হয় সব বাড়িতেই হয়, তো এরকমটা। তো আমার বাড়িতে একটু বেশিই হয়, ঠিক আছে? চেল্লামেল্লি লেগেই থাকে। আর এই যে জানালা খোলা ছিল, কিছু একটা পড়েছিল, তো আমি মানে তুলে দিলাম। আর হ্যাঁ, টিভি কিন্তু চলছে, টিভিটা আমি মিউট করে রেখেছি, যেহেতু মানে ভিডিওটা অন করেছি। তো এখন করলে অসুবিধা হতো না, তো আমি তাও মিউট করেই রেখেছিলাম।
তো একটু পরে আবার অন করে দেব। ঠিক আছে, দেখো তিথির চশমাটাও মানে বাক্সর ভেতরে রেখে দিলাম। হ্যাঁ, তো হেয়ার ব্যান্ড মানে কি নেই বলবে বিছনাতে, সব কিছু, বডি লোশন, এটা ওটা, মানে কি বলবো, সব কিছু। পাগল হয়ে যায়, মাঝে মাঝে পাগল হয়ে শুয়ে থাকি, নোংরার ওপরেই শুয়ে থাকি, আমি পরিষ্কারই করবো না যা। তো আজ তাই তোমাদেরকে দেখালাম, অডিয়েন্সের সামনে পুরো একদম দেখালাম যে আমার বিছানার কি অবস্থা থাকে। এই দেখো আবার হুড়পুড় করে সব পড়েও যাচ্ছে নাকি, মানে পুরো মাথা যন্ত্রণা হয়ে যায় আর কি। তাই আর কি এই ভিডিওটা করলাম। জানি না এই ভিডিওটা করা কি আমার উচিত হলো না ঠিক হলো আমি বলতে পারছি না। যদি ভালো লাগে তোমাদের লাইক করবে, আর যদি না ভালো লাগে তাহলে আর কি বলবো, কিছু তো বলার নেই। তো যাই হোক, এই দেখো বিলগুলোকে আবারও একটু ঠিকঠাক করে রাখছি। তো ব্যাগটাকে তো টাঙিয়ে রাখলাম, কোথায় রাখলাম ব্যাগটা সেটাও দেখালাম। আসলে না ঘরটা প্রচণ্ড লম্বা, 4 কোণা হলে একটা ঠিক থাকতো, মানে ঘরটা না লম্বা। তো এই জন্যই বেশি অসুবিধা হয়, লম্বা কী ঘর ভাই। তো যাই হোক, আর কি করব, পড়ে গেছে কপালে, আর কিছু করার নেই। লম্বা। আর পিছনে জানলাটা ওটা আর একটা দেখালে তোমরা পাগল হয়ে যাবে, তাই আমি এখন দেখাচ্ছি না। তো জানালাটা কিছুই না, মানে কি জানালার ওপারটাই আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, তো এই দেখো আমি বসে বসে গোছাচ্ছি, আর তোমাদের দিকে দেখছি কি ভিডিওটা চলছে তো নাকি খাই। আমি এরকম আছি কি ক্যামেরা চালিয়ে দিই কিন্তু ভিডিও কিছু হয় না। তো এরকম আমার সাথে অনেকবারই হয়েছে, তাই জন্য আমি দেখাচ্ছি। দেখো আমার মাথার ওপরে ডান দিক না বাঁ দিক এটা ভাই, বসেছি তো উল্টো, বোঝাতে পারছি না আর কি। আমি যদি জানালার দিকে মুখ করি তাহলে হয়ে যাবে ডান দিক। ঠিক আছে, ডান দিকে দেখো আমার এই সাইডে যেই দিকে তিথির খেলনাটা রাখলাম, তো সেই সাইডে দেখো ঠাকুর, তোমরা দেখে বুঝতেই পারছো ঘটি ফটি এটা ওটা ঠাকুর রয়েছে। তাহলে জায়গাটা কতটাই শর্ট তোমরা আশা করি বুঝতেই পারছো। বিছানার ওপরে উঠে আমাকে সব করতে হয় আর কি, পুজো করতে হয়। তো যাই হোক, আমার কিন্তু বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেল, যতটা পারলাম করলাম, এর থেকে বেশি আমি পারি না করতে। তো এরকমই করলাম। ঠিক আছে, তো বিছানাটা ঝেড়ে নিলাম, ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এখন এইগুলো কি আছে, বডি লোশন, তারপরে এটাকে কী বলে, বোতল, এইগুলোকে একটু সরিয়ে রাখবো, যতবার সরিয়ে রাখি। আর ঘরে বাচ্চা থাকলে জানো এদিকার জিনিস ওদিক, ওদিকার জিনিস ওদিক কিন্তু হয়েই যায়, এটার বলার অপেক্ষা থাকে না। তাই তো আমার বিছানা ঝাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গাইস। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যেখান থেকে দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক প্রচুর পরিমাণে ভালোবাসা রইল। আর যতটা পারছি ভিডিও করছি, জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বলতে পারবো না, সেটা তোমরাই বলতে পারবে কমেন্টে। যদি পসিবল হয় তোমাদের তাহলে কমেন্ট করো, আমি উত্তর দেবো। ঠিক আছে, তো গাইস দেখো এরকমভাবে গুছিয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থেকো। আর আমি বিছানা গুছিয়ে সত্যি খুব হাঁপিয়ে গেছি। তো এইভাবেই সাথে থেকো সবাইকে টাটা বাই বাই, শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো।